এখন অনেক শিশুই দেরিতে কথা বলছে বা কথা বলতেই পারছে না। ভাষা বিলম্ব বা স্পিচ ডিলে রোগে আক্রান্ত হচ্ছে আদরের শিশুরা। নানা কারণে এমনটি হচ্ছে, যেমন বাবা মায়ের ব্যস্ততার কারণে গৃহপরিচারিকার তত্ত্বাবধানে বড় হওয়া, অভিভাবকদের উদাসীনতা এবং শিশুদের হাতে ডিভাইস তুলে দেওয়ায় এ সমস্যা প্রকট হচ্ছে। বাংলাদেশে আমরা এমন অনেক শিশু পাচ্ছি যাদের বিভিন্ন ধরনের ভাষা বিলম্ব, সামাজিক যোগাযোগের সমস্যা, তারপরে চোখে চোখে তাকাচ্ছে না, ঠিকমতো মনোযোগ ধরে রাখতে পারছে না, নাম ধরে ডাকতে তাকাচ্ছে না, বেশ অস্থির, এরকম অনেক শিশু আমরা পাচ্ছি। এই শিশুদের একটা বড় অংশ আমরা দেখছি যে তারা কিন্তু কোনোভাবেই কথা বলছে না বা যোগাযোগ করছে না। এটি নিয়ে মা বাবা বা পরিবারের যারা সদস্যরা আছে তারা কিন্তু বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সেই সমস্যা অনুযায়ী তাদেরকে চিকিৎসা প্রদান করা। এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখেন একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, চিকিৎসক। আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিশু আছে যে যারা পরিবার থেকে যেই ভাষার বিষয়ে শিক্ষা, সেই শিক্ষাটা তারা পাচ্ছে না। ফলে খেলার মাধ্যমে আমরা যেটা জানি যে শিশু ধীরে ধীরে শিখতে পারে, সেই বিষয়টা কিন্তু বিঘ্নিত হচ্ছে। অনেক শিশু দেখা যাচ্ছে যে ফোন বা গ্যাজেট বা টেলিভিশনের স্ক্রিনে আসক্ত হয়ে পড়ছে। বয়স অনুযায়ী সেখান থেকে তারা কোনো কিছু শিখছে না। মানে প্রপার এজে বাচ্চারা যে শব্দগুলোর যে সাউন্ড, যে ভোকাবুলারি তাদের ডেভেলপ হওয়ার কথা, সেই সময় যদি না হয় সেটাকে আমরা ডিলে বলি। যেমন 6 মাস বয়সে বাচ্চারা কিছু ব্যাবলিং সাউন্ড শুরু করবে, নাম ধরে ডাকলে সাড়া দিবে বা ঘুরে তাকাবে। কিন্তু এখন বিভিন্ন পরিবেশে এনভায়রনমেন্টের কারণে, বাবা মার প্রপার টাইম না দেওয়ার কারণে হতে পারে, ফ্যামিলি এনভায়রনমেন্টের জন্য হতে পারে, বাবা বাইরে যদি না যাওয়া হয়, ঘুরতে যে না নিয়ে যাওয়া হয়, সেই সব ক্ষেত্রে কি হচ্ছে, বাচ্চাদের একটা ভোকাবুলারি গ্যাপ পড়ে যাচ্ছে। বাচ্চারা সহজে অন্য মানুষের সাথে মিশতে পারে না, তখন তাদের ডেভেলপমেন্টটা ডিলে হয়ে যায়। কিন্তু আমরা এখানে আমাদের থিওরি অনুযায়ী আমরা বলতে পারি যে 1.5 থেকে 2 বছর বয়সে বাচ্চাদের 50,000 শব্দ মানে ভোকাবুলারি তাদের ডেভেলপ হয়। তাদের ডেভেলপমেন্টটা আনতে পারছি না। কেন পারছি না? কারণ হচ্ছে আমরা বাচ্চাদেরকে সময় দিচ্ছি না। কারণ আগে হতো যেটা, জয়েন্ট ফ্যামিলিতে সব বাচ্চারা মানুষ হতো বা বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হতো, খোলা মাঠে খেলতে যেত। কিন্তু এখন আমরা বাচ্চাদেরকে কী করি, প্লে গ্রাউন্ডে নিয়ে দিই। ওখানে প্লে গ্রাউন্ডে এত রাইটস হয়, এত রাইটস থাকে যে তারা ওই রাইটসের মধ্যে ইনভলভ হয়ে যায়। অন্য বাচ্চাদের কোঅপারেট করতে পারে না তারা, বা খোলা মাঠে নিয়ে যেতে পারে না, বা আমরা বাচ্চাদেরকে নিয়ে প্রপার ওয়েতে একটু ঘুরতে যাওয়া, তাদেরকে সব কিছু চেনানো, এটা পাই না। সব ডিভাইসের প্রতি হচ্ছে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। কিন্তু এখন বাবা মাদের উচিত যে বাচ্চাদেরকে একটু টাইম দেওয়া। টাইম মানে কি, শুধু আমরা এখন যেটা বুঝি যে বাচ্চাদেরকে বই দেখিয়ে এটা আম, এটা কলা, শুধু এটাই না। বাচ্চাদেরকে রাস্তায় নিয়ে যাওয়া, আসলে রাস্তায় আমরা রিক্সা কীভাবে ডাকি, আমরা ভ্যান থেকে সবজি কীভাবে কিনি, তারপরে হচ্ছে আমরা খোলা মাঠে একজন জগিং করছে, একজন বসে বাদাম বিক্রি করছে, এই যে সব কিছু সাথে পরিচিত করে দাও। এতে বাচ্চাদের কী হবে, ভোকাবুলারি ডেভেলপ হবে। তখনই তারাও জানবে যে একটা প্রশ্ন করলে অ্যান্সারটা কীভাবে দিতে হয়। তখনই তাদের এই ডেভেলপ ডিলেটা আমাদের ইমপ্রুভমেন্ট আনতে পারে। বর্তমান পরিস্থিতিতে প্রতিটি শিশুরই এরকম একটা পরিবেশ দরকার যেখানে তাদের স্বাভাবিক শারীরিক এবং মানসিক বিকাশটা হয়। কিন্তু নগরায়নের জন্য এবং আর্থিক সচ্ছলতার জন্য বেশিরভাগ এখন অনেক অভিভাবকই বিভিন্ন কাজে যেহেতু ওনারা ব্যস্ত হয়ে পড়েন, এই কারণে শিশুদের বেড়ে ওঠাটা সবসময় স্বাস্থ্যসম্মত হয় না। তো আমরা যেটা দেখি যে শিশুরা প্রথম 3 বছর তাদের স্বাভাবিক শারীরিক এবং মানসিক বিকাশের জন্য খুবই প্রয়োজনীয় একটি সময়। এই সময়টা যদি যারা অভিভাবক আছে এবং যারা পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছে তারা যদি শিশুকে পর্যাপ্ত পরিমাণে সময় না দেন, শিশুরা যদি মোবাইল ফোন, টেলিভিশন এগুলোতে বেশি ব্যস্ত হয়ে যায় এবং তাদেরকে যদি একটি সঙ্গতিপূর্ণ সুস্বাস্থ্যকর একটি পরিবেশ না দেওয়া হয় এবং শিশুকে পর্যাপ্ত পরিমাণ সময় না দেওয়া হয়, তাহলে দেখা যায় যে শিশুদের কথা বলতে দেরি হয় এবং তাদের মানসিক বিকাশের সমস্যা দেখা দেয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।